আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখছি জবা ফুল কিভাবে আঁকতে হয়, যেটা আমরা হিবিস্কাস ফ্লাওয়ার নামে পরিচিত ইংলিশে। সো লেটস সি হাউ টু ড্র হিবিস্কাস ফ্লাওয়ার। সো এখানে আমরা প্রথমেই যেটা করব, আমরা একটা সার্কেল এঁকে নিয়েছি যেন আমাদের জবা ফুলটার শেপটা ঠিক থাকে। তারপর সেখান থেকে আমরা একটা উল্টা ইউ শেপ করে কিছুটা টিউলিপ ফ্লাওয়ারের মতন দেখতে সেরকম একটা পেটাল এঁকেছি। দেন দুই পাশ থেকে দুইটা কার্ভ লাইন দিয়ে নিবে, যাতে তোমার দুই পাশের দুইটা কার্ভ লাইন থেকে দুইটা পেটাল বের হয়ে আসে। অ্যান্ড মেক শিওর যে বোথ অফ দেম উইল বি ইকুয়াল। আমি পেন্সিল দিয়ে সেটা দেখে নিয়েছি যে ইকুয়াল আছে কিনা। অ্যান্ড দেন আমরা দুই পাশ থেকে তিনটা ওয়েভের মতন একটা পার্ট দিয়ে নিব। চলো দিয়ে নেই। এটা মূলত দিচ্ছি আমরা এই জন্য যেন আমাদের পেটালটা একটু সুন্দর আঁকা বাঁকা একটা পাপড়ি হয়, তাই না, ফুলের, সেটা আমরা দেখানোর জন্য দিয়েছি। অ্যান্ড দেন আমাদের ফোর্থ যে পেটাল আছে বা পাপড়িটা আছে সেটার জন্য সিমিলারলি একটা কার্ভ লাইন দিয়ে করেছি। অ্যান্ড মেক শিওর যে এই যে প্লাস সাইনটা ছিল, প্লাস সাইনটাকে কিন্তু আমরা ইউজ করেছি। দ্যাটস ওয়াই আমি এই দাগগুলো ইরেজ করব না। এই প্লাস সাইন থেকেই কিন্তু আমি আমার ফোর্থ ফ্লাওয়ারটা অ্যান্ড ফিফথ ফ্লাওয়ারটা শেষ করেছি। প্লাস এই প্লাস সাইন দিয়েই কিন্তু আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফার্স্ট সবগুলো পেটালই কিন্তু একইভাবেই করেছি। সো এটা একটু খেয়াল করবো। অ্যান্ড নাও মোটামুটি হয়ে গেলে আমরা ইরেজ করে ফেলবো, শুধু ফ্লাওয়ারের যে পাপড়িটা আছে সেটা রাখবো, আর আমাদের প্লাস সাইন আর সার্কেলটা আমরা মুছে ফেলবো। মাঝখান থেকে আমরা একটা রেনু, আমরা এটাকে বলি বাংলায়, সেটা এঁকে নিচ্ছি। অ্যান্ড এটার জন্য একটা স্ট্র টাইপের এঁকেছি, চিকন করে দুইটা ডাবল লাইন দিয়ে কিন্তু কার্ভ লাইন করেছি। অ্যান্ড দেন সেখানে কতগুলো ছোট ছোট সার্কেল দিয়ে নিয়েছি। ভালো করে মুছে না হলে সেটা মুছে ঠিক করে নিব। অ্যান্ড রেনুটার পেছনে হালকা একটু দাগ থাকবে জবা ফুলের একটা লাইন, সেই লাইনটা মুছে নিব। এখন আমরা ফুলের ডাটা বা স্টেমটা এঁকে নিচ্ছি, যেটার জন্য একটা কার্ভ লাইন দিয়েছি। অ্যাগেইন আমরা একটা স্ল্যান্টিং লাইনের মতন শেপ করে কার্ভ লাইন দিয়েছি। তার নিচ থেকে দুইটা পাতার মতন হবে, আর নিচে বড় করে দুইটা জবা ফুলের পাতা দিব, যেটার জন্য দুইটা কার্ভ লাইন আমরা অ্যাগেইন দিয়ে নিয়েছি। দুইটা পাতার জন্য প্রথমে একটা নর্মাল বেসিক যে পাতার শেপ সেটা করে নিতে পারি, আবার ডিরেক্ট স্পাইকটাও আমরা দিতে পারি। স্পাইকের জন্য আমরা যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে স্পাইক করে আমাদের দিতে হবে। জবা ফুল আর সানফ্লাওয়ারে সাধারণত আমাদের কিছুটা স্পাইক থাকে পাতাটা, ঠিক একইভাবে আমরা লেফট সাইডের পাতাটাও করে ফেলবো। And finally, we are done with the drawing of hibiscus. Hopefully, you will practice a lot to learn it better. Thank you.